যে রাজা রাজা সাহেব প্রথম তার কি আমরা কি বলে আলাদা হয়ে গেল যে আলাদা আমি বলছিলাম কার বক্তব্য শেখ রাজাক বিন এই বক্তব্য জীবন আমার প্রথম হিন্দু আর তিনি অনেক কথা বললেন অনেক বক্তব্য দিলেন তো সব বক্তব্য এখান থেকে তার বক্তব্য দিতে আমাদের দিন পার হয়ে যাবে এক দু দিন আমাদের পার হয়ে যাবে তো বক্তব্য শোনার পর আমার ভিতরে মনে হলো যে ও বলেন মাযহাবের কোনো অস্তিত্ব নেই কিসের মাযহাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 450 বছর পর মাযহাব আবিষ্কার হয়েছে বললাম যে আমি পড়েছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম 86 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন 185 হিজরিতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে ঘটনা তো সত্য এনাদেরকে তো পাওয়া যাচ্ছে না জীবনে পাওয়া যাচ্ছে না এরপর ওনার বইটা যে তাফসীর কি মিথ্যা হতে পারে বড় বিষয় এই বইগুলো আমি কালেক্ট করলাম করার পরে গালিব স্যারের সালাতে রাসূল বই ওই বইটা তখন ছিল 40 টাকা মূল্যের বইটার ভূমিকাতেই একটা পাঠককে ভিতরে ঢুকায় দিয়েছে পাঠক তুমি যে সালাত পড়ছো তোমার সালাত কি রাসূলের সালাত হচ্ছে তুমি দেখো মানে এইভাবে এই বইগুলা সেই সময়টাতে আমি ছিলাম আমার স্টাডিয়ার আমার একাডেমিক পড়া ছিল না থাকার কারণে আমি ব্যাপক সময় পেলাম মানে মেসেজ দেওয়া থাকে তারা তো জানি যে সকালবেলা উঠবে নামাজ পড়বে কখন পড়বে তারপর জানি ওই একটা ভাত দেবে সকালবেলা একটু মুরগি রান্না করবে ভাত খাবে আর দুপুরে ভাত আর রাতে ভাত এই সময়টা চাইলে টেলিভিশন দেখবে পেপার পত্রিকা দেখবে খেলাধুলা করবে আর চাইলে করবে সেই সময়টা আমার গ্যাপ ছিল মানে আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে এই গ্যাপটাতে আমি পেলাম তো আমাকে যে ভাই দাওয়াত দিয়েছিলেন ওই ভাই মোটামুটি ভালো লাইব্রেরি ছিল ব্যক্তিগত লাইব্রেরি তিনি আমাকে কয়েকশো বই দিলেন একটাই দিলেন না কিন্তু একটা বই দিয়ে ভাই যে এই বইটা আপনার পড়া হলে আমাকে ফেরত দেবে মানে উনি চাচ্ছে কি জানি পড়ি আমাদের দিনাজপুর সাইডে চাচ্ছে আমি বইটা পড়ি একটা বই দেন তো বইটা খুব ভালো লাগে এরপরে দুদিনে বই পড়া শেষ আবার আরেকটা আমি নিজে থেকে বলি ভাই অন্য কোনো নতুন বই আছে কি ওর ট্রাঙ্কের ভিতরে বই রাখে আবার আমার জন্য ওর বাড়ি থেকে বা এলাকার লাইব্রেরি থেকে আমার বই এনে আমাকে বই পড়ে এখনো ওর বই আমার কাছে কয়েকটা আছে তো বলি যে ভাই তোমার একটা বই আছে তাহলে সমস্যা নেই আমি ওটা নিয়ে রাখি তো এই সময়টাতে আমি ব্যাপকভাবে পড়ি পড়ার পরে আমি বুঝতে পারি যে আসলে সামথিং ইজ রং এরপর মাযহাব কিন্তু ত্যাগ করা তো সহজ নয় এই আপনার পাশে হিন্দুরা বসবাস করে হিন্দুকে একটা হিন্দুকে আমাদের মুসলমান হয়েছে হিন্দু মুসলমান হওয়া যেমন কঠিন একটা মাযহাবী হয়ে মাযহাব ত্যাগ করা ঠিক সেম কঠিন আপনি এখানে বুঝবেন আপনার তো প্রতিবন্ধকতা আসেছে তো এখন ইনার কথায় আসি এরপরে আমার পড়ালেখা শেষে আমি বাড়িতে যাই ব্যবসা বাণিজ্য করি তো আমি আমার এই অঞ্চলে এক মসজিদ আমাদের একই মসজিদ ওটাতে আমার আব্বা ছিলেন প্রথমে সভাপতি পরে সেক্রেটারি তিনি দায়িত্ব পালন করতেন তো সেই সময় মসজিদে ইমামের একটা সমস্যা তা আমাকে আমার আব্বা বললেন যে মতিউর তুমি তো মাদ্রাসার ছাত্র তো আজকে ইমাম আসবেন না তো একটু কি সালাত পড়াতে পারবা হ্যাঁ পারবো ইনশাআল্লাহ সমস্যা নেই জীবনের প্রথম দাঁড়ালাম মেম্বারে দাঁড়ালাম তো বক্তব্য ছিল কি রকম করতেন আব্দুল রাজ্জাক কিছু করতে কি কারণে তাকে আমার ভালো লাগে তাকে কি ভালো লাগে তার বক্তব্য অনেকগুলো মুখস্থ শিল্প করে ফেলছি কারণ ভালো লাগে কারণে তো আমাদের গ্রামের সামনে একটা মেলা হয়েছিল সেই সময় সেই মেলাতে যেটাকে বলে ছায়াবাজি অর্থাৎ ওই রাত 12টার পর মহিলারা অশ্লীল নৃত্য প্রদর্শন করে সেই সময় 2000 বছর হয় ওটা মনে হয় 14 সালে তো 14 সালে বলে না 14 সালে তো আমার বক্তব্য বিশেষ করে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কারণ সামনে তো কি হচ্ছে এগুলো হচ্ছে বক্তব্য দিলাম ইচ্ছা মতো বক্তব্য দেওয়ার পরে যখন সালাম পড়ালাম দাঁড়ায় গেলেন দাঁড়া এর বক্তব্য ভালো আছে কিন্তু এর বক্তব্য মানা যাবে না এর নামাজ নেই এর পিছনে নামাজ হবে না নামাজের হয়ে গেছে দেখেন না হাত ছেড়ে নামাজ পড়ে আমাদের নবী এরকম করেন এটা আমাদের ইমামরা করেনি মাযহাব ত্যাগ করছে এর পিছনে নামাজ হবে সঙ্গে সঙ্গে ভাই যারা আওয়ামী লীগের লোক ছিল অথবা যারা আপনার এর লোক ছিল কি বলে ওটাকে যারা আপনার মানে এমটি ছিল আর কি যারা আমাকে মেনে নেবে না হক বলে বিরুদ্ধে আমাদের গ্রামের লোকেরাই আয়োজন এই মেলার আয়োজন আমাদের গ্রামের লোকেরাই ওদের ভিতরে যখন লেগে গেল তখন যে থামাতে হবে থামাতে গিয়ে জেলার পক্ষ নিয়ে অর্ধেক লোক সালাত পড়া শুরু করলো
আমি তখন একটু কষ্ট পেলাম যে এত সুন্দর একটা বক্তব্য জীবনের প্রথম দিলাম, এটা যদি মেলাতে একটা প্রভাব পড়বে, উন্নয়নী সব বলে দিলেন, ধৈর্য ধরলাম। এটাকে বললাম, নিজে কথা বলে বললাম, ভাই আসলে আপনি যে আমাকে বাধা দিলেন, এর কোনো কি সমস্ত কোনো প্রমাণ আছে? কেন আমার পিছনে সালাত হবে? হ্যাঁ আছে। ঠিক আছে, একটু দেন। তিনি আমাকে এলাকার বড় হুজুরকে জিজ্ঞেস করেন, বড় হুজুর কাল কি করে? ইনি বললেন 7 দিন 15 দিন, 7 দিন 15 দিন, প্রায় 2 মাস। প্রায় 2 মাস, এনাকে আমি 1 মাসের মতো সময় দিয়েছিলাম। 2 মাস পরে এনাকে আমি আমার এভিডেন্সগুলো দেখাই। আর আমার বাড়িতে আমার পরিবারের সবাই ক্ষিপ্ত, আমার বাবা তখন ক্ষিপ্ত যে এই ছেলে বলে কি, মানে আমার বাবা তখন অর্ধেক বুঝতেছে, বলে কি একে ধরতে হবে, কেন এরকম বলি? আমার মা বলতেছে সেই সময় কথা স্পষ্ট করেছে যে বশিরের বাবা, আমার বড় ভাই নাম বশিরের বাবা তুমি ধৈর্য ধরো, এই মেয়েদুলি হতে পারে এই মধুরের সাথে বেড়াবে। 2014 সালের ঘটনা, আমার মায়ের কথা বললেন, তার মাত্র 1-2 বছর পরেই নেওয়া আসে, 1 বছর পরেই নেওয়া আসে। তো এই কারণে আমাদের এলাকায় প্রতিবন্ধকতা তৈরি হয়। এরপরও আমাদের কিছু লোক আসছিলেন আমাদের গ্রুপে, আমাদের সঙ্গে বাহাস করা হয়, মোনাজারা করা হয়, এবার মসজিদে তালা লাগানো হয়, আমাদের এক ভাইকে লাঞ্ছিত করা হয়, আমাদের এখনো মসজিদে যাওয়া হয় না। তো হকের একটা ব্যতিক্রমিক হক আছে, আর হক সবাই মেনে নিতে পারে না, এরা বলে এখনো মেনে নেয় না, সমস্যা নেই। তো ইনি আসছেন, তো ইনি আমার বাধা দিয়েছিলেন, আজকে ইনি আমাদের সঙ্গে বলেন এই সেটা আমাদের কাছে প্র্যাকটিক্যাল হয়ে গেল। আপনারা দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চিনি সাহসী হিসেবে, তিনি আল্লাহ রাসূলকে মারবেন। অনেক ঐতিহাসিক বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়েছেন আল্লাহ রাসূলকে মারার জন্য। তার বোন ফাতেমার কাছে গেলেন, তারা মুসাফ পড়ছিলেন, এরপরে ওরা ঘুম করে রাখলেন, সূরা তাহা পড়ছিলেন, এরপরে তরবারি নিয়ে রাসূলের কাছে গেলেন, এরপর তার দিকটা নরম হয়ে গেল, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের দিকে কাবা ঘরে তাকবীর দিলেন, যে প্রথম আমরা এই তাকবীর দিই না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর প্রথম সূচনা করে ওমর করলেন। আর তিনি আল্লাহ রাসূলকে কি করতেন? মারতেন। তো এরকমই যারা বাধা দেয় হকের পথে, আল্লাহ যদি তাদেরকে চান কবুল করেন, তাহলে তারা কি করতে হবে? এভাবেই আসতে পারে। তো যাক, এটা ছিল সংক্ষিপ্ত রমজান মাস। আচ্ছা, এই যে ছোট বাচ্চারা তো রমজানের কথা বোঝে না, এটা বোঝে তো বোঝে না। এখন যদি মুরব্বী মানুষ কয়েকজন, ধরেন 10-20 জন, আচ্ছা আমরা কি রমজানতে প্রথম পেলাম না এর আগে আমাদের রমজান কত হয়ে গেছে? এর আগে যায়নি। আচ্ছা, গতবারের রমজান আর এই রমজানের ভিতরে পার্থক্য কি আমরা লক্ষ্য করতে পারি? কথা কি বুঝছেন না? গতবার আমরা রমজান করেছি, আবার এই রমজান শুরু করলাম, এর ভিতরে কোনো কি আমাদের ভিতরে পার্থক্য আমরা দেখতে পাই? এরকম আমাদের ভিতর থেকে অ্যাট লিস্ট ধরেন যার 40 বছর বয়স, তার 30টা রমজান বুঝবান চলে গেছে, যার বয়স 70-60 বছর তার চলে গেছে। তো 60-70টা রমজান চলে যাওয়ার পরেও কি কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি আমাদের ভিতরে? 60-70টা রমজান মাস আমাদের চলে গেল জীবন থেকে, আমরা কি পরিবর্তন হতে পেরেছি? রমজান মানে নিজেকে পুড়ে আঙ্গার করে পরিশুদ্ধ করা, আমরা কি পরিশুদ্ধ হতে পেরেছি? পারলাম না। তার মানে এরকম হাজারো রমজান এসে আমাদের কোনো ফায়দা হচ্ছে না। অথচ আমরা যদি সালফে সালিহিনের দিকে লক্ষ্য করি, তারা রমজানের 6 মাস পূর্ব থেকে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত জীবিত রাখুন। এখানে যদি প্রশ্ন করি যে কোন ব্যক্তি এখানে আছে এমন যে আমরা রমজান পর্যন্ত জীবিত থাকতে পারি, এর দোয়া করেছি? 6 মাস আগে তো দূরের কথা, শাবান মাসও করিনি সবাই, কয় মাস আগে থেকে করেছি আমরা? 1 মাস। ওই তো বললাম যে শাবান মাস থেকেও করিনি, 6 মাস তো দূরের কথা। তারা 6 মাস আগে থেকে কি করতেন? রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে রাখেন। এবার রমজান শেষ হয়ে গেল, আবার সামনে 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে সিয়াম করলাম, কিয়াম করলাম, তিলাওয়াত করলাম, তাদাব্বুর করলাম, এগুলো তুমি কবুল করো। কবুল হওয়ার জন্য 6 মাস। বুঝতে পারলাম? 6 মাস যেন আমি রমজান পাই, আর সামনের 6 মাস আমার দোয়া থাকতেছে খালি রমজানের কবুল। আমরা কি রমজানের পর জীবনে এখানে আমি নিজেও রমজানের পর কি এরকম দোয়া করেছি একদিন আল্লাহ আমার রমজান ইবাদতগুলো কবুল করে নাও? করেছি? রমজান পার হওয়ার পর আমি রমজান দোয়া করছি? আমি নিজেই করি, আমি নিজেই করি, আমি
নামাজে বসেছে যে আমি নিজেই করে নিজে রমজানের পর যে আল্লাহ রমজানের সিয়াম করে পার করলাম, আল্লাহ তুমি রমজান ইবাদতগুলো কবুল করে নাও। করি না, করি কি না তোমরা? করি না, আমরা করি না, আমরা করি না, বুঝতে পারি না। অথচ দেখুন, অথচ আপনাকে একটু দেখাই, আমরা সালাফি করি না আমাদেরকে। এটা কি সালাফি? সালাফি কাদেরকে বলে আমরা কি জানি যে সালাফি কারা? একটা আয়াত আছে না, ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি শব্দ দেব, ইল্লা ব্যতীত, মা ক্বাদ যা হয়েছে, সালাফ মানে গত, মানে সালাফ মানে কি পূর্বের। সালাফ দ্বারা বোঝাচ্ছে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে। তাদেরকে আল্লাহ রাসূলের সাহাবারা হচ্ছেন সালাফি। আমরা নাম দিলাম সালাফি। আচ্ছা, আল্লাহ রাসূলের সাহাবারা কি করেছেন একটু বলি। আবু হুরায়রার নাম শুনেছেন? তিনি কি ছিলেন? সাহাবী শুধু নয়, হাফিজুল হাদিস, এবং তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটের ব্যক্তি। তার জীবন যাপনের স্টাইল ছিল ব্যতিক্রম। তিনি কি করতেন? তিনি আহলে সুফফার একজন সদস্য ছিলেন। মানে মসজিদে নববীর বাইরে একটা ঘর ছিল, এই ঘরে সটের বস্তা সালা করে তারা কি থাকতো। তিনি নিজে ক্ষুধাতে গড়াগড়ি করতেন, মানে পেটের ভুকে গড়াগড়ি করতেন, আর মানুষের কাছে চাইতেন না। বলতেন যে আব্দুল বাসাত ভাই, আপনার কি হাদিসটা জানা আছে? আতিকুল ভাই, আপনার কি হাদিসটা জানা আছে? এই নাম তখন ছিল না। আবু বকরকে বলতেন, ওমরকে বলতেন, ওসমানকে বলতেন যে আপনাদেরকে এই আয়াতটা জানা আছে? জানা থাকলে বলতেন হ্যাঁ, আবু বকরের তো জানা আছে। আর জানা না থাকলে বলতেন জানা নেই। তো তিনি এটা বলছেন কেন? যাতে করে বুঝতে পারে যে আবু হুরায়রা এত দুর্বল, সে খেতে পাচ্ছে না, তাকে কিছু খাওয়াই। আল্লাহ নবী একদিন দেখলেন যে আবু হুরায়রা কয়েকজন সাহাবীকে বলতেছেন, কিন্তু তারা কেউ বুঝতেছে না। এবার আল্লাহ রাসূল দেখে মুসলিম মুসে হাসলেন। আশা করলেন আবু হুরায়রা কি খবর তোমার? ইয়া রাসূলুল্লাহ, অবস্থায় কয়েকদিনের অভুক্ত, কয়েকদিনের কি অভুক্ত খাওয়া নেই। চলো আবু হুরায়রা, চলো আমার সঙ্গে। কেউ নিয়ে গেল না। কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী কেউ নিয়ে গেলেন না, বড় বড় সাহাবারা নিয়ে গেলেন। আল্লাহ বলছেন চলো যাই। গিয়ে বললেন যে এই বাড়িতে কি কিছু খাবার আছে? যে কিছু খাবার নেই, মাত্র 1 গ্লাস দুধ আছে। কতটুকু? একজন হাদিয়া দিয়ে গেছে 1 গ্লাস দুধ, এতটুকু আছে। আচ্ছা ঠিক আছে, আবু হুরায়রা শোনো, ইয়া রাসূলুল্লাহ। তিনি দেখে তৃপ্ত হলেন, মনে করলেন যে 1 গ্লাস দুধ আমার হবে। তিনি বললেন যে আবু হুরায়রা, তুমি আহলে সুফফার সদস্যদের ডাক দাও। তারা তো অবাক। আহলে সুফফাতে স্ত্রী 70 জন সদস্য। কতজন? 70 জন সদস্য আহলে সুফফার সদস্য আছে, আর 1 গ্লাস দুধ। তিনি বলছেন সবাইকে ডাক। তিনি তো যতটুকু পাইতাম আর কোনো সুযোগ নেই। এরপরে 70 জন আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে ঢেলে দিচ্ছেন একটা পেয়ালা থেকে আরেকটা পেয়ালায়। 70 জনের পান করালেন। 70 জনের পান করালেন। আবু হুরায়রাকে বললেন যে আবু হুরায়রা তুমি পান করো। তিনি করলেন। আবার দিলেন, আবার পান করো, আবার দিলেন, আবার পান করো। তিনি পান করতে করতে তার পরিতৃপ্ত হয়ে গেল। তিনি আর লাগবে না ইয়া রাসূলুল্লাহ। এটা আল্লাহ রাসূল কি ছিল? মুজিজা। মুজিজা আলোচনা করা আমার উদ্দেশ্য হচ্ছে তিনি এতটা ক্ষুধার্ত ছিলেন। তখন তো অভাব ছিল, তাই তো? কিন্তু আল্লাহ রাসূল যখন গত হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসেন, তখন হালকা অভাব দূর হচ্ছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি 8-10 হাজার দিরহাম মাসিক ভাতা পেতেন। কত পেতেন? গাড়া শিখে উঠল। এত ভাতা তিনি পেতেন, কারণ সেই সময় কি আর ওই মুআজ বিন জাবালকে ইয়েমেনে পাঠানো হয়েছে, তিনি সেখান থেকে পাঠাচ্ছেন যে আমিরুল মুমিনিন, গাশি হচ্ছে, আমিরুল মুমিনিন, আমার এলাকায় যাকাত খাওয়ার লোক নেই, এগুলো আপনি মদিনার লোকদেরকে দেন। তিনি আবার ফেরত দিলেন, পরে আরো বেশি করে দিলেন, আরো বেশি করে দিলেন। ইসলাম যাকাতের ব্যবস্থার কারণে যারা একবার যাকাত খায়, পরে তারা আর যাকাত খায় না, তারা আরো যাকাত দিতে পারে। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে কি হলো? এরকম অমনি থাকলো না। এবারে মাসিকার তাহলে দেখবেন সম্পদের আনিকাতে দেওয়া আছে আব্দুল্লাহ মারুফ ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 15টা খেজুর রাখতেন নিজের কাছে। কয়টা? 15টা খেজুর রাখতেন। 5টা খেজুর দিয়ে ইফতার করতেন, 5টা খেজুর দিয়ে সাহরি করতেন, আর 5টা রেখে দিতেন পরের দিন ইফতারের জন্য। আপনি মনে হয় পড়েছেন। তো তাহলে তারা
কি করেছেন আর আমরা কি করি। এবার ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এনার কথা একটু বলি। ইনি কোনোদিন বছরে রমাদান তো রমাদান ব্যতীত তিনি কোনোদিন বাহিরে যখন যেতেন, সফরে থাকতেন, কোনোদিন সিয়াম থাকতেন না। কিন্তু বাড়িতে যতদিন ছিলেন কোনোদিন সিয়াম ভাঙেননি। বুঝলেন? সিয়াম ভাঙেননি মানে মানে বেরোজাদার বাড়িতে কখনোই ছিলেন না। ধরেন তিনি বছরে 10 দিন 20 দিন মুসাফির, আর বাকি 3-3.5 দিন কোথায়? বাড়িতে। তিনি বাড়িতে কোনোদিন বেরোজা অবস্থায় থাকতেন না। অনেক সাহাবী ছিল এরকম যে তার বাড়িতে কোনোদিন দিনের বেলা ধোঁয়া দেখা যেত না। কি দেখা যেত না? ধোঁয়া। তার বাড়িতে যে ধোঁয়া জ্বলতো, ধোঁয়া যদি উঠতো তাহলে জনগণ বুঝতো যে হয়তো কোনো মেহমান এসেছে, এই জন্য বাড়িতে রান্না শুরু হয়ে গেছে। এরা ছিলেন কি? সালাফি। অনেক সালাফি 3 দিনে কোরআন খতম করতেন। অনেক সাহাবী রমাদানের দিনে একটা খতম করতেন। তো আমরা যদি নিজেদেরকে সালাফি দাবি করি, তো আমাদের সঙ্গে আমাদের তুলনা হবেই না, কিন্তু চেষ্টা তো হবে একটু হলেও। যদি প্রশ্ন করি, যদি প্রশ্ন করি, বলেন তো এই রমাদান তো আজকে শুরু, গত রমাদানে 1 খতম কোরআন পড়েছেন কে? একটু হাত তোলেন। 1 খতম কোরআন পড়েছেন, মাত্র 1 খতম কোরআন পাওয়া যায় একজন মানুষ। আব্দুল ওয়ারিস ভাই গত রমাদানে কোরআন খতম দিয়েছিলেন? দেননি। আজকের ভাই দিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আপনি দিয়েছিলেন? শেষ করেনি। আপনি মানে আমাদের দ্বারা আমরা কিন্তু এটা কি করছি? আমরা অসাড়া করছি। ইনি কামিল পাস মানুষ, ইনি কামিল পাস মানুষ, ইনি কামিল পাস মানুষ, 3 জন কামিল পাস, ইনি আমরা শেষ করেনি। ইনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, তারপরে শেষ করেছে আলহামদুলিল্লাহ। আমি কামিল পাস দিয়ে বলছি এটা যে কামিল পাস লোকেরাই কোরআন পড়ে, তারাই যদি শেষ না করতে পারি বা আমরা যদি শেষ করতে না পারি, তাহলে আম জনতা কেন শেষ করবে? মানে আমরা যদি সালাফদের নীতি অনুসরণ করতে না পারি, তা আম জনতা কি করবে? বিষয়টা এরকম না। সম্মানিত মুসলিম, এরা হচ্ছে সালাফি। আর আমরা নিজেদেরকে দাবি করি যে আমরাও সালাফি। অনেকে ট্যাগ লাগিয়ে দিই যে আমি অমুক সালাফি, আমি অমুক সালাফি না, আমি সালাফি। সালাফদের রীতি নীতি পদঙ্ক অনুসরণ না করেও যদি কেউ সালাফি ট্যাগ লাগায়, এর মতো অভিনেতা থেকে হয় না। আমি এমন একজন সালাফি ব্যক্তিকে চিনি যে ব্যক্তি নামের শেষে সালাফিতে লিখেছে, এরপরে দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভাগিয়ে গেছে, কোটি কোটি টাকা কি করেছে? আত্মসাৎ করেছে সালাফি নাম লাগিয়ে। তাহলে এই সালাফি দিয়ে তো কাজ হবে না। আর আমাদের এই যে, যদি আমি বাইরে বলি, আমাদের ফেসবুকে আমি চিনি, অনেকের ফেসবুকে চিনি, কয়েক বছর থেকে আপনাদেরকে বলছি আমি যে আপনাদের এলাকায় আসলে আমার ভালো লাগে। কি কারণে? আমি এই এলাকার আত্মীয়। এরপরও যদি আমি আপনাকে আজও যদি প্রশ্ন করি, যে প্রশ্ন 10 বছর আগে করেছিলাম, 5 বছর আগে করেছিলাম, সম্ভবত 2016-17 সালের দিকে আপনাদের প্রথম মসজিদে এসেছিলাম, 16-17-18 এরকম সালের দিকে, মানে অ্যাটলিস্ট 7-8 বছর হয়ে গেল। সে সময় তাকে বলেছি ভাই বোনকে জমি কি দিয়েছেন? যদি সে ভাইকে যদি সে প্রশ্ন করি, বোনকে জমি সে এখন করে দেয়। সে সময় যে ভাইকে বলেছিলাম ভাই সুদের ঘুষের ব্যবসায় ত্যাগ করেছেন, আজ যদি প্রশ্ন করি ত্যাগ করে। সে সময় যদি বলে থাকি ভাই বাড়ি থেকে পর্দার ব্যবস্থা ভালো করেছেন, আজ যদি প্রশ্ন করি তাই। তারপরেও খুশিতে বাগবাগ। তারপরে কি? খুশিতে বাগবাগ, মানুষের সঙ্গে তর্ক যুক্তি ইত্যাদি। যে আমরা আহলে হাদিস, আমরা পীরগঞ্জের ইতিহাস, রংপুরের ইতিহাস, আমরা গালিব স্যার জলাইডাঙ্গার নামে, রংপুর ছিলেন জলাইডাঙ্গা ছেলে, মানে এক সম্রাটের নামে, তিনি জলাইডাঙ্গাকে এত মহব্বত করেন। তো নাম দিয়ে তো কাজ নেই ভাই, নাম দিয়ে তো কাজ নেই। পরিবর্তন যদি রমজানও না হয়, বলেন তো, পরিবর্তন যদি রমজানও না হয়, আবার সামনের রমজান আমরা পাবো, এই গ্যারান্টি কি কেউ আমরা দিতে পারি? বক্তব্য আসলে ওই শুনতে মজা, কিন্তু পালন করতে টিকা। এই মজা নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, জি জি জি। যাক, আমি আর বেশি বলতে যাচ্ছি না। আমাদের কিন্তু অনেক বলি, আমার কথা হয়তো বা অত প্রভাব ফেলে না, যার জন্য সুদখোরেরা সুদ খেতেই থাকে, দুর্নীতিবাজার দুর্নীতি করতেই থাকে, বোনকে যারা জমি দেবে তারা জমি দেই না, যারা 5 বছর তারা পরেই না। আসলে সবার কথায় তো সব জায়গায় কাজ হয় না, নাসিব হয় না।
আমাদের আজকে নতুন মেহমান এসেছেন, যদিও ইনি পুরাতন, এনাকে বাকি সময়টা দেওয়ার আমি দিদি বলছি। আমি এতটুকু বলি, পরিশেষে আবারও বলছি এতটুকু যে বিচারের মানে কিন্তু বিচার হবে, সবার বিচার সমান হবে না। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরকম আপনি বলেন তো, যারা পড়ালেখা জানেন যারা জানেন তারা কি সমান? সমান নয়। এখন আপনারা যারা জানেন আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। আপনারা আহলে হাদিস হওয়ার কারণেই কিন্তু বেশি প্রশ্নের সম্মুখীন হবে। পার পাওয়ার বিষয়টি এমন নয়, বেশি প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন। কারণ আমাদের দাঁত থাকার পরও দাঁত আপনারা মর্যাদা রক্ষা করেনি, তো দাঁত পড়ে গেছে, আর কার দাঁতও নাই, দুজন কিন্তু সমান নয়। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। আজকের এই রমাদান যেহেতু প্রথম রমাদান, আমরা এখনো চেষ্টা করলে আমরা এখনো সালের মতো হতে পারি কিনা? পারি কিনা? পারি ইনশাআল্লাহ। তাদের মতো অত মানের মর্যাদার না হলেও আপনারা আমার জন্যই কিন্তু আল্লাহ নবী হাদিসটাই বলেছেন, মনে আছে কোন হাদিস? আল্লাহ নবী বলেছেন যে আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। কার কথা? আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। তখন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বলছেন যে না, তোমরা তো আমার ভাই নও, তোমরা তো আমার সাথী। আরে আমার ভাই তো তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই, যারা পৃথিবীতে পরবর্তীতে আসবে, তারা যদি সম্ভব হতো নিজের বাড়ি ঘর জমা জমি আত্মীয় স্বজন ত্যাগ করে হলো আমার সঙ্গে দেখা করার সুযোগটাকে গ্রহণ করত। এখানে যদি প্রশ্ন করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে, কে কে রাজি আছেন? বলেন, কে কে রাজি আছেন? কথাটা বোঝেন আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করা এক পাশে, আর বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে দেখা করতে যাও, কে কে রাজি আছেন? সবাই। ওই রাজি আছে। হারাম খায় তাহলে কেন? হারাম যে খায় সে রাজি আছে? এটা কি সত্য কথা? হারাম যে খায় সে রাজি আছে? যে সুদ খায় সে রাজি আছে? যে ঘুষ খায় সে রাজি আছে? দুর্নীতি করে সে রাজি আছে? যে ক্লিনশিপ করে সে রাজি আছে? যার বমি বন্যা থেকে সে রাজি আছে? এই কথা তো মিথ্যা। এই কথা কি মিথ্যা? যাক, মেজাজ গরম আমি আর করি না, আমার আলোচনা শেষ করছি। তবে আপনাদেরকে আমি খুব ভালোবাসি, বাস্তব কথা, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, নিজেদের লোক মনে করি। এই জন্য আমি চাই যে জান্নাত কার হবে এটা তো আমরা জানি না, তবে যে লোকগুলোর সামনে ওয়াজ করা হয়, আল্লাহ যদি আমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, আল্লাহ তুমি কবুল করে, আল্লাহ আমিন। আমি চাই আপনারা যেন জান্নাতে থাকেন। আমার আল্লাহ ওয়াল বারাকা কি? ভালোর সঙ্গে বন্ধুত্ব আর খারাপের সঙ্গে বৈরিতা। আমি চাই যে আমার দিনী ভাইরা আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কি পাই? তৌফিক পাই। কিন্তু যে ব্যক্তিটা ওয়াজ শুনতে 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 মন দিয়ে জমি করে দিচ্ছে না, চেষ্টা করছে, ও কি তৌফিক পাবে? যে হারাম খেতে 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 10 বছর তো তৌফিক পাবে। কি বলেন আপনারা ভাই? ওয়াজ কি ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ বুঝতে পারলাম। আমি এতটুকু বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।